হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস দেখতেই পাচ্ছি আজকে চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা হচ্ছে আজকে রাত্রের রেসিপি, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস দেখতেই পাচ্ছ মুরগির মাংস কষা হচ্ছে। তো এখানে কত সুন্দরভাবে লাল লালভাবে কষা হচ্ছে। তো লাল লাল এবং ঝাল ঝালভাবে মুরগির মাংসটা খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছি কত সুন্দর করে কষা হচ্ছে। তো মুরগির মাংসটা আজকে সন্ধ্যের সময় আমি হাটে গিয়েছিলাম। হাট থেকে আসার সময় মুরগির মাংস কিনে আনলাম। এনে আজকে বললাম বাড়িতে, বললাম একটু কষাকষি করে খাওয়া হবে সকলে। তো সেই মতো আমার বৌদি মুরগির মাংসটাকে কষছে। তো দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে কষছে, পুরো শুকনো করে লাল লাল করে একদম কষা হবে। তো দেখতেই পাচ্ছি কত সুন্দরভাবে কষছে। আর গ্যাস এর আওয়াজটা শুনুন, একবার আওয়াজটা শুনলে আপনাদের জান ঠান্ডা হয়ে যাবে। গ্যাস কত সুন্দরভাবে রেসিপিটা কত সুন্দরভাবে করছে গ্যাস, দেখুন। আর এই মাংসটার ওপর অনেক কাহিনী আছে গ্যাস। তো কাহিনীটা শোনা বলতে গেলে আমার পুরো অনেক সময়টা চলে যাবে, তার জন্য আর বললাম না। তো গ্যাস দেখতে থাকুন কত সুন্দরভাবে গরুর মুরগির মাংসটা রান্না হচ্ছে। তো গ্যাস ফাইনালি আমাদের মুরগির মাংস রান্না হয়ে এসছে। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে এর সঙ্গে আরও অনেক কিছু ছিল আমাদের আজকে রাত্রের রেসিপি মুরগির মাংস কষা। তো মুরগির মাংস কষা আর অনেক কিছু ছিল গাইস, অনেক কিছু আছে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তো দেখতে থাকো গাইস। আর এর আওয়াজটা শুনলে গ্যাস শুনছো আর দেখতেই পাচ্ছ, আমরা এবার খাওয়ার জন্যে বসে পড়েছি। তো সবাই চারিদিকে বসে পড়বো। তো ভাত বাড়ছে, আমরা এবার সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো ভাতের সঙ্গে ছিল মুরগির মাংস কষা, ডাল এবং গরুর মাংস আর ভাজা, পটল ভাজা, আলু ভাজা। এই দেখতে পাচ্ছি ভাজাটা দিয়ে গেল, পটল ভাজা, আলু ভাজা, সাথে বেগুন ভাজাও ছিল। তো কত সুন্দরভাবে